আমেরিকাতে বসন্ত শুরু হয় চেরি ফুলের সৌন্দর্য দিয়ে। এরপরে আরও অনেক ধরনের ফুল ধাপে ধাপে ফোটে, বা চেরি ফুলের যে সৌন্দর্য এটাই হচ্ছে মূল আকর্ষণটা থাকে। এবং প্রথমেই এই চেরি ফুলের সৌন্দর্য দিয়েই বসন্তটা শুরু হয়, স্প্রিংটা আসে। এবং এখানে এই চেরি ফুলের সৌন্দর্য দেখার জন্য একটা ফেস্টিভ্যাল করে থাকে, যেটাকে চেরি ব্লসম বলে। এই চেরি ব্লসমের ফেস্টিভ্যালটা মূলত চীন থেকে এসেছে, কিন্তু এখানে আর চীনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এখানে সর্বধর্মের মানুষ, সব জাতির মানুষই এই ফেস্টিভ্যালে যোগদান করে, চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করতে যায়। এই চেরি ব্লসমের সিজনে চেরির সৌন্দর্য উপভোগ করার জন্য আমেরিকার অন্যান্য বিভিন্ন স্টেট থেকেও কিন্তু প্রচুর মানুষ ওয়াশিংটন ডিসিতে, ভার্জিনিয়াতে এসে থাকে চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য। তো আমরা লাকিলি আমরা যেখানে থাকি সেই জায়গাটাতেই আমরা পেয়ে গেছি চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করার মতো সুন্দর জায়গা, যেটা কিনা হচ্ছে পটোম্যাক রিভারের পাশে। এবং এই জায়গাটা আমাদের খুবই প্রিয় একটা জায়গা। এই জায়গাটাতে আমরা সামারের সময় মাছ ধরতে যাই, আবার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাই, কারণ জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। তো এই ভিডিওটা ছিল ঈদের পরের দিনের ভিডিও। আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু বিকালবেলায় ঘুরতে বের হব। তো তখন যেহেতু চেরির ব্লসম ছিল, চেরি ফুলের সিজন ছিল, তো আমরা চেরি ফুলের সৌন্দর্য দেখার জন্যই গিয়েছি। তো বাচ্চাদেরকে নিয়ে গাড়িতে উঠেছি। গাড়িতে তো তারা খুবই মজা করেছে, সব বাচ্চারা গাড়িতে খুব এনজয় করেছে। আমার ছেলে, আমার ননদের 2 ছেলে, আমার বড় ননদ, তার ছেলে অবশ্য আসেনি। তো আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। এবং আরেকটা কথা, যেটা অনেক দিন পরে আমরা ফুল ফ্যামিলি মিলে ঘুরতে বের হয়েছি, কারণ অনেক দিন ধরে আমাদের ফুল ফ্যামিলি কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না, বিভিন্ন কারণে সময়ে হয়তোবা সবার একসাথে হয়ে ওঠেনি। সেজন্য আমাদের অনেক দিন ধরেই একসাথে ঘুরতে যাওয়া হয়ে ওঠে। ওই দিন আমাদের ঘোরাটা খুবই মজার ছিল। আমরা যাচ্ছিলাম তখন আমাদের গাড়ির পাশ থেকেই একটা সাইবার ট্রাক যাচ্ছে, এবং আমাদের বাচ্চারা সবাই সাইবার ট্রাক দেখে খুব হ্যাপি এবং বলছিল বারবার, মাম্মি সাইবার ট্রাকের ভিডিও নাও। এবং ওয়েদারটাও অনেক ভালো ছিল, খুব একটা বেশি ঠান্ডা ছিল না, কারণ এই সময়টাতে স্প্রিং যখন আসে তখন এই সময়টাতে ওয়েদার খুবই খারাপ থাকে, প্রচণ্ড উইন্ডি থাকে এবং ঠান্ডা থাকে। তো এই সিজন চেঞ্জের সময় যখন বাইরে বের হওয়া হয় তখন অনেক সিক হয়। আর এই দেশে পোলিনের প্রবলেমটা থাকে, কারণ ফুলের রেণুগুলোর কারণে অনেকেরই অ্যালার্জির প্রবলেম হয়, কাশি হয়ে থাকে। আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি অসম্ভব সুন্দর একটা জায়গা। রাস্তার দুপাশ থেকে সারি সারি চেরি ফুলে ভরা চেরি ফুলের গাছ, পাশ দিয়ে বয়ে যাচ্ছে পটোম্যাক রিভার, আর সেই রিভারের ওপারে হচ্ছে ওয়াশিংটন ডিসির উঁচু উঁচু বিল্ডিংগুলো। এত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখে বসন্তের গান গাইতে ইচ্ছে করছে। বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আজ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, সখীর হৃদয় কুসুম কমল কারণান্দরে আজি ঝরে যায়, সখীর হৃদয় কুসুম কমল কারণান্দরে আজি ঝরে যায়, কেন কাছে
কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না যায়। আজি বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আজি বসন্তে। ঈদের দ্বিতীয় দিন আমাদের বাসায় সবাই, আমরা ননদরা আসছে, আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে। যেহেতু এখন চেরি ফুলের সিজন, চেরি ব্লসম চলছে, তো আমরা চেরি ফুল দেখার জন্য আসছি। এসে দেখলাম এখানে ম্যাক্সিমাম দর্শনার্থী হচ্ছে আমাদের বাঙালি। সবাই ঈদের জন্য সবাই ঈদের ইয়াতে বেড়াতে আসছে এখানে। পটনেট রিভারে ঘোরাঘুরির পরে আমার ছেলের বায়না ছিল যে তাকে মনুমেন্টে নিয়ে যেতে হবে। সে গুগলে সার্চ করে ওয়াশিংটন মনুমেন্ট সম্পর্কে জেনেছে এবং আমাদেরকে পিকচার দেখা বলছিল, মাম্মু আমাকে এখানে নিয়ে যাবে। তো তার কথা মতো তাকে মনুমেন্টে নিয়ে আসলাম, যেটা কিনা হচ্ছে ওয়াশিংটনে অবস্থিত ওয়াশিংটন মনুমেন্ট। এবং এটা এই স্মৃতিসৌধটা করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এবং ওই সময় কিন্তু এই ওয়াশিংটন মনুমেন্টে ছিল ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট বিল্ডিং। তো আমরা এখন মনুমেন্টের একেবারে কাছাকাছি যাচ্ছি, আর আমাদের তিনজন তো আছেই, তারা এসেই একেবারে দৌড় মেরে মনুমেন্টের কাছে চলে গেছে এবং সেখানে গিয়ে তারা জানাচ্ছে। এতটা কাছাকাছি কখনোই আসা হয়নি, তো কাছে গিয়ে দেখলাম যে জায়গাটা অসম্ভব সুন্দর। এই মনুমেন্টটা পুরোটাই হচ্ছে একটা পাহাড়ের একেবারে টপে তৈরি করা, এবং সার্কেলের মতো চারপাশে আমেরিকার ফ্ল্যাগ আর মাঝখানে হচ্ছে মনুমেন্ট। খুব সুন্দর একটা জায়গা। এত বাতাস ছিল, বাতাসে মনে হচ্ছিল আমাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে একেবারে সন্ধ্যা হয়ে গেছে এবং চারিদিকে মেঘ চলে আসছে, মনে হচ্ছিল বৃষ্টি শুরু হবে একটু পরে। আমরা খুব একটা বেশি ঘোরাঘুরি করতে পারছিলাম না, অল্প একটু ঘোরাঘুরি করে আমরা তাড়াতাড়ি গিয়ে গাড়িতে উঠেছি, কারণ ডিসির মধ্যে আবার গাড়ি পার্কিং করাটা একটু ঝামেলা। তো গাড়ি পার্কিং না করে রায়দের আব্বু গাড়ির মধ্যে বসেছিল, তো আমরা তাড়াতাড়ি একটুখানি ঘুরে চলে গেছি। বাট আমাদের ছেলেদের বাচ্চাদের ঘোরাঘুরি করে মন ভরে নাই, তারা বলছিল তারা আবার আসবে।